Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. Have a nice day. আজকে আমি তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটার নাম কি? রেসিপিটার নাম হচ্ছে টমেটোর ভর্তা। টমেটো কা ভর্তা। মানে আমরা যেমন বেগুনের ভর্তা করি, এটাও সেম জিনিস, বাট এটাও খুব টেস্টি রেসিপি। ওকে, তো আমি এবারে কিভাবে করছি তোমাদের দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিই কী কী লাগছে ইনগ্রেডিয়েন্টসগুলো। এইখানেতে আমি নিয়ে নিয়েছি একটু সরষের তেল। এইটাকে ব্রাশ করে দিচ্ছি, যেমন আমরা বেগুনের ভর্তা করবার সময় করি সেরকমভাবে এটাতে আমি টমেটোগুলোতে সরষের তেল মাস্টার্ড অয়েল এটাতে আমি লাগিয়ে দিলাম। ওকে, দেন এইটাতে লাগছে গার্লিক রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনিয়া পাতা কা ডান্ডি ধনে পাতার যে ডান্ডি হয় সেটা, আর লাগছে আদা রসুন পেঁয়াজের এটা পেস্ট অ্যান্ড লটস অফ ধনিয়া পাতা। ওকে, তো আমি এবার কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, তো এই জালিটা উপরে আমি এই টমেটোগুলোকে রাখলাম, গ্যাসটা জ্বেলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই 3 পিস আমি টমেটো নিয়েছি। ওকে, এতে আমি সর্ষের তেল আমি ব্রাশ করে দিয়েছি, তোমাদের দেখালাম। এবারে এটা এখানে যেমন আমরা বেগুন পোড়া যেরকম করি সেইভাবেই এটাকেও করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা যেমন আমরা বেগুন পোড়া বাংলায় বলে বেগুন পোড়া, বেগুনের ভর্তা করার সময় যে যেভাবে আমরা বেগুনের ওপরে অয়েল ব্রাশ করে আমরা আগে সেঁকে নিই, তারপরে তার খোলাটা ছাড়িয়ে আমরা বেগুন ভর্তা করি। ওকে, সেম জিনিস এটা, বাট এটাও খেতে খুব ভালো হয়। টমেটোর ভর্তা এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, এমনকি ভাতের সঙ্গেও ভালো লাগে। যে যেভাবে এটাকে প্রেফার করে সেইভাবে, যার যেভাবে ভালো লাগে খেতে। অ্যান্ড এরমভাবে করে এইটা তো টমেটোর ভর্তা করছি, বাট এরমভাবে করে আমি এটাকে চাটনিও করতে পারি। রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে একটা চাটনি হয়, খুবই টেস্টি খেতে। নর্মালি আমরা বাঙালিরা কি করি, আমরা টমেটোর চাটনিটা আমরা মিষ্টি খাই, বাট এটাও খেতে খুব ভালো লাগে। আমি বাড়িতে মাঝে মাঝে বানাই। তো এইবারেতে টমেটোগুলো এইখানে শাঁকাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আর এইগুলো আমি এখন এইটাতে রাখছি, এগুলো এখন ঠান্ডা হয়। এখন টমেটোগুলো খুবই এখন গরম আছে, সেই জন্য আমি এগুলো এখানে রেখে দিলাম। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিলাম, আর এই যে এইগুলো আছে এখানে গার্লিক, এখানে ধনে পাতার ডান্ডি, এটা রসুন, ধনে পাতার ডান্ডি, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই যে 3টে জিনিস আছে, এগুলো কোনো তেল দেবো না, এগুলো আমি এমনি এতে ড্রাই রোস্ট করব। আর কাঁচা লঙ্কাটা আমি কম কেন দিয়েছি, এটা যে যার যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আমি 2টো দিচ্ছি, 3টেও দেবো না, 3
তিনটে দিলে বেশি হয়ে যাবে, ঝাল খেতে পারি না আমি। আর এখানে দিয়ে দিলাম এই ধনিয়া পাতা কি ডান্ডি। এগুলোকে শুকনো রোস্ট করছি, এতে কোনো কিছু আমি দিয়ে দিই, তোমরা দেখতেই পাচ্ছ এটা শুকনো রোস্ট। শুকনো রোস্ট করছি, বাট এটা যত এটা হয়ে আসছে এটা থেকে একটা খুব সুন্দর একটা স্মেল আসছে। এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতার ডান্ডি, তিনটে জিনিস। সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এইটাতে এখানে আমি একটা সাইডে এটাকে আমি ঢেলে দিলাম। এইবারে এই যে টমেটোগুলো আছে যেগুলো আমি মানে ড্রাই রোস্ট করলাম, এইগুলোকে আমাকে এবার ছাড়াতে হবে। আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি। যেমন আমরা বেগুন পোড়া মানে বেগুনের ভর্তা করার সময় আমরা এটাকে মানে স্কিনটা ওপর থেকে যেরকম ছাড়াই জল লাগে, সেম জিনিস এরমভাবে। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে। এর ওপরের যে স্কিনগুলো এগুলো ছাড়ানো হয়ে গেল। এই স্টেজে আমি কি করব, এখানে একটা চপার বোর্ড নিয়ে নিয়েছি, এতে আমি টমেটোগুলো রাখলাম। রেখে এইবারে তোমরা দেখতে পাচ্ছ এটাকে ছুরি দিয়ে জাস্ট খালি সরু সরু করে কেটে নেওয়া। খুব গরম আছে এটা। এটা খেতে ভীষণ টেস্টি। আমি বাড়িতে করি बैंगन का भरता हिंदी में, और बंगाली में क्या हम लोग बोलते हैं, আমরা কি বলি বেগুনের ভর্তা, অথবা বাংলাতে অনেক সময় আমরা এটাও বলি বেগুন পোড়া, এটাও বলা হয় বাঙালি ভাষাতে। তো এনিওয়েজ আমি এবার এটা কাটা হয়ে গেছে। ওকে, এবারে আমি গ্যাসটা অন করছি আবার। এবারে এই যে এখানে যে তেল কি ঘি যে ব্যাপারটা, সেটা যে যার ইচ্ছা মতো দিতে পারে। তো আমি এটা ঘি দিয়েই বেশি প্রেফার করি। তো আমি এটাতে এখানে আমি ঘি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে ঘি দিয়ে করছি আমি। এটা যে যার নিজের ওপর, অনেকে সর্ষের তেল দিয়ে করে, অনেকে সানড্রপ মানে ভেজিটেবল অয়েল দিয়ে করে, আবার অনেকে ঘি দিয়েও করে। আর এইখানে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি জিরে। আর দেবো একটা লাল লঙ্কা।
এইবারে আমি দেবো এখানে কি, এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ অ্যান্ড অলসো টমেটো পেস্ট, এটা সবটাই আমি দিয়ে দিলাম। এটা হোক এর সঙ্গে। এবারে এইটা যে আমি করে রেখেছিলাম এটাকে আমাকে পেস্ট করতে হবে। এটা পেস্ট করলাম আমি, তোমরা দেখতে পাচ্ছ এটা পেস্ট করেছি। এবারে এর সঙ্গে এইটাকে আমি দিয়ে দিলাম। এখনই এত সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর স্মেলটা আসছে। এটা আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। আগে ভালো করে ভাজা হোক। এইখানে এই স্টেজে আমি এতে দেবো অল্প একটু চিনি, তারপরে দিলাম অল্প নুন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই মশলাটা মোটামুটি মানে ভাজা হয়ে এসেছে। এটাকে ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ ছাড়বে, ওই জন্য টমেটোটা দেওয়ার আগে এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর এইখানে আমি দেবো খুব অল্প একটু বিট নুন, মানে ব্ল্যাক সল্ট, অল্প। এইবারে এই টমেটোটা আমি এতে দিয়ে দিলাম। This is so tasty recipe, মানে ভীষণ ভালো, এটা তোমরা অবশ্যই ট্রাই করো। আমি নুন মিষ্টিটা একটু দেখে নিচ্ছি।
মিষ্টি দিতে হবে। নুন মিষ্টিটা যে যার মানে যে যেরকম খায় সেরকম ব্যাপার। আর এতে দেবো আমি আমার যে হোমমেড মশলা, এবার সেইটা এতে দিয়ে দিলাম। অ্যান্ড এতে দেবো আমি গরম মশলা, খুব সামান্য একটু গরম মশলা। আমাদের টমেটো ভর্তা ইজ রেডি। এটা কমপ্লিট হয়ে গেছে। এতে আমি দেবো একটুখানি অল্প করে কাশ্মীরি লঙ্কা আর একটু অল্প হলুদ। না দিলেও চলে, বাট একটু দিলে ভালো হয় আর কি। বিকজ টমেটো তো এমনিতেই লাল, টমেটোর কালার তো আলাদা করে দেবার কোনো আমার মনে হয় প্রয়োজন হয় না, বাট দিয়ে দিলে ভালো হয়। ওকে, তো আমি তোমাদের এবার এইখানেতে রোলটা সার্ভ করে আমি দেখাচ্ছি। আমাদের টমেটো ভর্তা কমপ্লিট। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি লটস অফ ধনিয়া পাতা। সো ফ্রেন্ডস, আজকে আমি একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে কি টমেটো ভর্তা। এটা ভীষণই ভালো একটা টেস্টি রেসিপি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবের সঙ্গেই ভালো লাগে। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার and like with your friends and family. Take care all my friends. Love you all. Good night and bye bye.